আজকের ক্লাসে আমরা দেখব কি করে অ্যাজাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। আসুন সবাই দেখে নিই। প্রথমে আমরা দেখব রোলস 1। তো আমরা প্রথম যে রোলসটা দেখব এটা হচ্ছে ভয়েস চেঞ্জের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোলস। তো প্রথম লিখতে হবে আমাদের অবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের 3 বাই, তারপর লিখতে হবে সাবজেক্ট। তো আমরা জানি কি একটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সাবজেক্ট এবং শেষের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অবজেক্ট, মধ্যটা হচ্ছে ভার্ব। তাছাড়া সাবজেক্ট এবং ভার্ব অবজেক্ট কীভাবে বের করা যায় আমরা প্রথম ক্লাসে আলোচনা করে আসছি। আপনারা যদি প্রথম ক্লাসটা দেখে না আসে থাকেন তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা করে আসেন। তো প্রথম দেখতে হবে অবজেক্ট। সেই অবজেক্টটা কী আছে? অবজেক্টটা হচ্ছে রাইস। তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো বিভার অক্সিলারি ভার্ব কোনটা বসাতে হবে বা কী করে বসাতে হবে ওইটা আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। আপনারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসেন। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা জানি ইনডিফিনিট টেন্স হলে লিখতে হবে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসে এম, ইজ, আর, এর জন্য রাইটের সাথে অবশ্যই বসবে ইজ। তারপর লিখতে হবে প্রিন্সিপাল ভার্ব। এখানে লক্ষ্য করি প্রিন্সিপাল ভার্ব 3। আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় প্রিন্সিপাল ভার্বের 3 বসে, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। তাহলে কুকসের ফার্স্ট পার্টিসিপল হবে কুকড, তারপর বসবে বাই, তারপরে বসবে অবজেক্ট তো ভিউয়ার, তারপরে বসবে সাবজেক্ট মাদার। তারপরে সেন্টেন্স উই মেড এ গার্ডেন, আমরা একটা বাগান তৈরি করলাম। প্রথম লিখতে হবে অবজেক্ট। তো ওই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এ গার্ডেন, সাবজেক্ট হচ্ছে উই, মেড হচ্ছে ভার্ব। প্রথম লিখতে হবে অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে এ গার্ডেন, সো আমরা লিখবো এ গার্ডেন। তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব লিখতে হবে টেন্স অনুসারে। এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমাকে লিখতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে ওয়াজ, আর এ গার্ডেনের সাথে বসবে ওয়াজ। তারপর লিখতে হবে বাই, তো আমরা তারপর লিখতে হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই মেডের প্রিন্সিপাল ভার্বের 3 হচ্ছে মেডি, তারপরে বাই, তারপর লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আস, উইর অবজেক্ট হবে আস। সে ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে। ওইটা আমরা কী করে লিখতে পারি? প্রথম লিখতে হবে অবজেক্ট এ লেটার, সাবজেক্ট সি, ভার্ব হচ্ছে রাইটিং, এ লেটার, তো আমরা লিখবো এ লেটার। তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব সাথে একটা বিং লিখতে হবে। তাহলে এ লেটার যেহেতু আছে আমরা ইজ লিখবো, সাথে একটা বিং লিখতে হবে। তারপর লিখতে হবে বাই, তারপর লিখতে হবে সাবজেক্ট হচ্ছে শিখে যদি অবজেক্ট আকারে লিখি সেটা হবে হার। রানা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এখানে অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, তো আমরা লিখবো দ্য গ্লাস। তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বিন। তারপর প্রিন্সিপাল ভার্ব ব্রোকেন অলরেডি দেওয়া আছে, ব্রোকেন। তারপর লিখতে হবে বাই, তারপর সাবজেক্ট হচ্ছে রানা। এইভাবে আমরা রোলস 1-এর সাহায্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রায় 50% করতে পারি। রোলস 1 এবং রোলস 2 এর মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে বাইয়ের মধ্যে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করি তখন আমরা জানি প্রিন্সিপাল ভার্বের পরে বাই বসে, বাট কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে বাই বসে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কি করে বসবো, কখন বাই বসবে কখন বাই বসবে না? হ্যাঁ ভিউয়ার, শুধুমাত্র 8 থেকে 9টা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে বাই বসে না। তাহলে কি বসতে পারে? সে বসতে পারে ইন, বসতে পারে টু, বসতে পারে অ্যাট, অথবা উইথ বসতে পারে। তো আমরা যে ওয়ার্ডগুলোর পরে বাই বসে না সেই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যানোয়েডের পর উইথ বসে, মার্বেলড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সেজড উইথ, স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট ইন, শোকড অ্যাট, নোন টু। শুধুমাত্র আমরা এই ওয়ার্ডগুলো হলে আমরা বাই বসাবো না, এবং ওয়ার্ডগুলো আপনারা সবাই একটু মেমোরাইজ করে নেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আই নো হিম, আমি তাকে চিনি। প্রথম বসবে অবজেক্ট হচ্ছে হিম, এর অবজেক্ট হবে সাবজেক্ট হবে হিম।
তারপরে অক্সিলারি ভার্ব, তো আমরা জানি অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে বসে। আই নো হিম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসবে, তাহলে হি এর সাথে বসবে ইজ। তারপরে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো, নো এর প্রিন্সিপাল নোন হচ্ছে ভার্ব 3। এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে বাই। আমরা জানি নর্মালিভাবে এখানে বাই বসে হবে, রোলস 1 অনুযায়ী প্রিন্সিপাল ভার্বের পরে বাই বসবে, বাট রোলস 2 অনুযায়ী নোনের পরে বাই বসবে না, নোনের পরে টু বসবে। সো আমরা লিখব নোন টু। তারপরে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে আই, আয়ের সাথে হবে মি। দেখি হি অ্যানয়েড মি, অ্যানয়েড শব্দের হচ্ছে রাগান্বিত হওয়া। তো প্রথমে বসবে মি এর সাবজেক্ট, ঠিক এখানে মি হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, অ্যানয়েড হচ্ছে ভার্ব। তো মি এর সাবজেক্ট হচ্ছে আই, তারপর বসবে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে। এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি এখানে বসবে ওয়াজ অথবা ওয়ার, আয়ের সাথে ওয়াজ, তারপর প্রিন্সিপাল ভার্বের 3। তো অ্যানয়েডে ভার্বের 3 হবে অ্যানয়েডেই, তার আমরা লিখতে পারি অ্যানয়েড। তারপরে বসবে বাই, নর্মালি আমরা বাই বসে, বাট এখানে বাই বসবে না। আমরা জানি অ্যানয়েড থাকলে অ্যানয়েডের পরে উইথ বসে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি উইথ। তো হিয়ার অবজেক্ট হচ্ছে গিয়ে হি। তো ভিউয়ার্স, আপনাদের অনেকেরই বুঝতে প্রবলেম হতে পারে কোনটা কোন টেন্স, কারণ অক্সিলারি ভার্বটা টেন্স অনুসারে বসে। আপনি যদি টেন্স সম্পর্কে 100% না বুঝে থাকেন বা কনফিউশন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি উপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে আমাদের চ্যানেল থেকে টেন্সের ক্লাসটা করে আসতে পারেন। তো বিয়ার পরবর্তী এক্সাম্পল, হিজ পারফরমেন্স স্যাটিসফাই মি, তার দক্ষতা আমাকে স্যাটিসফাই করলো বা আমাকে সন্তুষ্ট করলো। প্রথম বলবো অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট হচ্ছে আই। তারপর বলবো অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্যাটিসফাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব আয়ের সাথে বসবে অ্যাম। তারপর বসবে প্রিন্সিপাল ভার্ব স্যাটিসফাইয়ের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে স্যাটিসফাইড। তো নর্মালিভাবে আমরা প্রিন্সিপাল ভার্বের পরে বাই বসাই, বাট আমরা এই ক্ষেত্রে আমরা বাই বসাবো না। এই ক্ষেত্রে আমরা বাইয়ের পরে কী বসাবো, আমরা স্যাটিসফাইডের সাথে অবশ্যই কী বসে, উইথ বসে। সেক্ষেত্রে আমরা বসবো উইথ। তারপর হচ্ছে হিজ পারফরমেন্স, সাবজেক্ট হচ্ছে হিজ পারফরমেন্স। তো ভিউয়ার, আমরা রোলস 1 এবং রোলস 2 এর মূল পার্থক্যটা হচ্ছে বাইয়ের মধ্যে, অর্থাৎ রোলস 1-এ প্রিন্সিপাল ভার্বের পরে বাই বসবে, বাট রোলস 2 এর ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে বাই বসবে না। যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লাগে থাকে এবং পরবর্তী ক্লাসটা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ ভিউয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।